যারা সাজিয়েছিলেন অ্যাসপিরান্ট সবগুলো তারা এই জঙ্গি মামলারই আসামি। বিশেষ করে কাউন্টার টেরোরিজমের ওই সময় যিনি প্রধান ছিলেন, ওর নাম মনিরুল। এই জঙ্গি শব্দটাকে পুঁজি করে দেশে বহু মানুষকে মাটির নিচে নিয়েছে, বহু মানুষকে জীবিত অবস্থায় চান কবজ করে ফেলেছে। এটা যারা সাজিয়েছিলেন আজ দেখেন তারা এই মামলার আসামি। কোরআনের কথা যে কত বাস্তব, যে অপরাধ যে করে নাই তার উপরে যদি বিনা কারণে ওই দোষ কেউ চাপিয়ে দেয়, ওই দোষে আল্লাহ তাকে আগে দোষী করায়। এগুলো যারা জড়িত তাদেরকে আল্লাহ এই অপরাধী এখন বাড়াচ্ছে। আপনারা শিক্ষা নেবেন, আন্দাজে বিনা কারণে নিরপরাধ মানুষকে যেন উল্টা পাল্টা দোষ দেবেন না। কথা বলেন না কেন? এরপরও যদি কারো শিক্ষা না হয়, আমার মনে হয় ওর কপালে হেদায়াত আর নেই। তুমি যেহেতু সাক্ষী জোগাড় করতে পারো নাই, তোমার শাস্তি এখন হবে কি? 2 নম্বরে সামানিনা জালদা, 80টা বেত মারা হবে। জাল্লাদকে নিয়ে আসো। 80টা বেত চলছে, 79টা হয়ে গেছে, হাত খোলে না। জাল্লাদ বলে, ইমাম কি করবো, আর একটা বাকি আছে। ইমাম সাহেব বললেন, দাঁড়ান, আমি কোরআনের আয়াতে 100% বিশ্বাস করি। আল্লাহ পাক কোরআনে কারিমে জানিয়েছে, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি। আমি আল্লাহ কোরআনে যত কথা দিয়েছি সব সত্য, সব কি? আরো জোরে বলেন। 2 নম্বরে ইনসাফপূর্ণ। 3 নম্বরে কোনদিন আমার কোরআনের কথা কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন হবে না, রদ বদল হবে না। 80টা তো দিয়েছি, সামানিনা জালদা, জীবনও তো হবে না। 79টা হয়েছে, আর একটা বাকি আছে। ঠিক আছে, মারো। আর একটা যখন মারা হয়েছে সঙ্গে সঙ্গে হাত খুলে গেছে। আমি কি বোঝাতে চাইলাম বলেন তো? আন্দাজে একজনের উপরে বিনা কারণে দোষ চাপিয়ে দেবেন, আর মনে করছেন আমার তো কিছুই হচ্ছে না। আপনি প্রকাশ্য পাপের বোঝা কিয়ামতে বহন করে নিয়ে বেড়াবেন। টের পাচ্ছেন কি বললাম? এরপরও যদি আপনার বিবেকের এই দরজা না খোলে, কি দিয়ে আঘাত করবে, খুলবে বলেন? আমরা সাবধান হব এখান থেকে। যেহেতু নসিহতমূলক কথা বলছি, এটা তো রাজনৈতিক মঞ্চ না। যারা ভুল করেছিলেন তাদের আমি পথ বললাম যে এইভাবে তাওবা করে ফিরে আসেন। আল্লাহ এরপরও যদি কাউকে পথ না দেখায়, এ দোষ কার? আল্লাহর দোষ। কোরআনে কারীম জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ইলা আখিরি আয়াত। হে পৃথিবীর মানুষেরা, যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, আন্দাজে ধারণা করা থেকে বিরত থাকবা। আর এইটা করে করে আমাদের জীবনটাই 15.5 বছরে বিষিয়ে তুলেছিল। আন্দাজে ধারণা করা, এ ধারণা করা যে গোনার কাজ। তোমরা একে অন্যের পেছনে লেগে থাকবা না, এর কথা ওর কাছে লাগাবা না। এই যে দোষ চর্চা করা, মানুষের পেছনে লেগে থাকা, ফেসবুকে দেখতে পাচ্ছি এটা নিয়ে যুদ্ধ চলছে। এটা বন্ধ হওয়া দরকার। আপনি এমন এমন মানুষের পেছনে আন্দাজে দোষ চর্চা করেন, লেগে থাকেন, জানেন ওই লোকটার ভেতরের অবস্থা জানেন, আন্দাজে একটা মিথ্যা যে ছড়িয়ে দিলেন, আপনার কারণে ওর সম্মান নষ্ট হয়। কথা বলেন না কেন? এটা ফেসবুকে আজ দেখতে পাওয়া যাচ্ছে না? আন্দাজে একজন মানুষের পেছনে এমন লাগে মনে হয় ও সব জানে, অথচ পেটে বোম মারবেন, কিছু বলতে পারবেন না। আশা করছি এই গোনা থেকে আপনি মুক্ত হবেন এক্ষুনি। সঠিক না জেনে আন্দাজে কোনো কথা বলবেন না। আমি এর আগে কিছু বলে ফেলেছিলাম, আমি তওবা করে নিয়েছি। না, আমি মিথ্যা বলিনি, আমি ভুল তথ্য মিস্টেক হওয়ার কারণে বলে ফেলেছিলাম। তাও আমার নিজের কথা না, আমাকে বলা হয়েছিল, আমি যাচাই না করে বলেছিলাম। এই জন্য যাচাই না করে বললে যে ক্ষতি হয়ে যায়, এটা আমি টের পেয়েছি। এই যে ফারুকের কথাটা বলেছিলাম, এটা আমার কথা না। বগুড়াতে ওই দিন স্টেজে ওঠার আগে কওমি মাদ্রাসা মহাতামি উনি আমাকে মোটরসাইকেলে নিয়ে যাচ্ছিলেন স্টেজে দিনের বেলা। ওই সময় আমাকে ওঠার আগে বললেন যে কিছুক্ষণ আগে ফারুকি কট খেয়েছে আর আসিফ মাহমুদ স্যার ওই জায়গায় ইন হয়েছে। ওনার কথাটা আমি আসলে যাচাই করার সময় পাইনি, ওখানে আর 1.5-2 মিনিট পরে আমি স্টেজে। এই জন্য বলে ফেলেছিলাম, এটা ঠিক হয়নি। এরকম আরো যে তথ্যগুলো বিভ্রাটের কারণে, যে যাচাই বাছাই না করে যেগুলো বলেছি, ওগুলো আমি জাতির কাছে স্বীকার করছি, ক্ষমা চাচ্ছি। বাকি যেগুলো কোরআন হাদিস থেকে তথ্য দিয়েছি, একটা তথ্য আমার জানা মতো অন্তত ভুল হয়নি। জেনারেল কিছু কথা হয়তো গড়মিল হতে পারে, মিথ্যা না, মিস্টেক হতে পারে। মিথ্যা আমি বলিনি কোনো তথ্য। কোরআনে কারীম তো প্রশ্নই আসে না, হাদিসেরও প্রশ্ন আসে না। জেনারেল যে কথা, বাংলা কথা কিছু বলা হয়, এর ভেতরে হয়তো যাদের কাছে শুনেছি এই মানুষগুলো ওই রকম গ্রহণযোগ্যতা সম্পন্ন মানুষ না। এই জন্য আমি জাতির কাছে এটা রেকর্ড হচ্ছে। ভুল করলে স্বীকার করা, এটা দোষের কিছু। এই কথা বলেন না কেন? এটা আমি কোরআনের পাখির কাছে শেষ শব্দ শুনেছিলাম যে ভুল কিছু করলে স্বীকার করবা, এর দ্বারা সম্মান আরো বাড়বে। কিন্তু আমাদের চরিত্র, বাংলাদেশের মানুষের ভুল করলে স্বীকার করা তো দূরের কথা, আরো বৃদ্ধি বাড়ে। এই কথা বলেন না।